الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله
আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়াময় পরওয়ারদিগারে আলম আমাদেরকে সুস্থ অবস্থায় বহাল তবিয়তে রেখে আজকের পবিত্র জুমার নামাজে সর্বপ্রথম সর্বাগ্রে আসার তৌফিক দান করলেন। এটা আল্লাহর খাস মেহেরবানি। এজন্য আমরা দরবারে জালালিতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য। এটা পরিষ্কার কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান জাতিকে আমি আর কোন উদ্দেশ্যেই দুনিয়াতে প্রেরণ করিনি, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর উপাসনা করার জন্যই আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক প্রাণী আছে, অনেক জীব জন্তু আছে, এই সবগুলোকে মানুষের অধীনস্থ করে দিয়েছে। যেমন মনে করেন একটা হাতি, কত বড় আকৃতি, তার একটা পা দিয়ে যদি মানুষের উপর রাখে তাহলে একসাথে 10 জন 20 জন মানুষ মেরে ফেলবে। এই ধরনের বড় প্রাণী, বাঘ হিংস্র প্রাণী, কত বড় বড় প্রাণী, সিংহ কত বড় প্রাণী, ভয়ঙ্কর হিংস্র প্রাণী, জঙ্গলের রাজা। কিন্তু এই সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধীন করে দিয়েছেন। মানুষের যা বলে সে কথা শুনে। মানুষের যদি একটা পোষা হাতি নিয়ে চলে, ডান দিকে যাও এ কথা বললে ডানে যায়, বাম দিকে যাও বামে যাও, থেমে যাও থেমে যায়। বোঝা গেল যে মানুষের কথা শুনে প্রাণীগুলো। অর্থাৎ মানুষের যে পোষা, এই পোষ্যতা স্বীকার করে, তো মানুষের অধীন করে দিয়েছেন আল্লাহ তাআলা। মনে করেন একটা বড় জাহাজ, 2 তলা 3 তলা বা বিরাট বড় কার্গো, এইগুলো কে চালনা করে? মানুষে চালায়। মনে করেন একটা বিমান, হেলিকপ্টার, ফাইটার, যাই বলেন, এগুলো কে পরিচালনা করে? চালক তো মানুষই। অথচ সম্পূর্ণ রোড নেই, স্থল নেই, আকাশের মধ্যে বাতাসের মধ্যে এত বড় একটা বস্তু, এত বড় একটা যানবাহন, যার ভিতরে 400 মানুষ 500 মানুষ, এগুলো নিয়ে কিভাবে এই শূন্যের উপর চলে? অথচ এই জন্তুগুলো বা এই যানবাহনগুলো, এই মেশিনারি যত জিনিস আছে সবগুলোই পরিচালনা কারা করে? মানুষ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছেন। শুধু হাত পা নাক কর্ণ চক্ষু আর বডি থাকলেই মানুষ বলা যাবে না, কারণ মানুষত্ব যদি তার মধ্যে না থাকে, মানুষত্বের শিক্ষা যদি সে গ্রহণ না করে, মানুষ হিসেবে যদি নিজেকে গড়ে না তোলে, তাহলে তাকে মানুষ বলা যাবে না। আর এটা মানুষ, দুনিয়ার মানুষ বললে না বললে কোনো কিছু না, আল্লাহর নিকট সে প্রকৃত মানুষ হিসেবে গণ্য হবে না। এজন্য আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে আমাকে আলোচনা করার তৌফিক দান করেন, আর সবাইকে, আমাকে সহ সবাইকে যেন আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলুন আমিন। মানুষ, ইনসান জাতির মধ্যে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র বিভিন্ন প্রকার আছে। কেউ হিন্দু ধর্ম, কেউ খ্রিস্টান ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, কেউ মজুসি, কেউ অগ্নি পূজক, কেউ বিভিন্ন ধরনের ধর্মে বিভক্ত মানুষ আছে। এই সকল মানুষের মধ্যে আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয়
আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় মানুষ হচ্ছে যারা, তারা হচ্ছে ঈমানদার। একমাত্র ঈমানওয়ালা যারা, মুমিন যারা, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে যারা, আখিরাতের দিনের উপর বিশ্বাস করেছে যারা, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করেছে যারা, মৃত্যুর পরে আবার জীবিত হবে এই কথার উপর বিশ্বাস স্থাপন করেছে যারা, এরাই হচ্ছে ঈমানদার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা জিনিসের উপর ঈমান আনতে হয়। প্রথমে আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হয়। আল্লাহ একজন, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নেই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দুইটি অংশ, একটা হচ্ছে আল্লাহ এক, আর আরেকটা অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। এই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পড়ে ঈমান আনতে হয়। এটা ঈমানের মূল মন্ত্র। আমানতু বিল্লাহি, এটার নাম ঈমানে মুফাসসাল। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনতে হয়। আল্লাহর তৈরি নূরের ফেরেশতা, তারা নারীও নয়, পুরুষও নয়, বিবাহ বন্ধনেও আবদ্ধ হন না, তাদের যৌন ক্ষুধাও নেই, খাবার দাবারের প্রয়োজন নেই। নূরের তৈরি ফেরেশতা, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মানুষের খিদমতের জন্য, মানুষের উপকারের জন্য বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন। যেমন মনে করেন আমরা এখানে বসে বসে কয়েক মরতবা দুরূদ পাঠ করলাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, বা যেই দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ এবং সালাত ও সালাম আমাদের মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজায়ে আতহারে নিয়ে পৌঁছানোর জন্য একদল ফেরেশতা নিয়োজিত আছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তারা ভ্রমণ করেন, আর যেখানে দুরূদ পড়া হয়, পাঠ করা হয়, তারা গিয়ে নাম ধরে ধরে নবীজির রওজায়ে আতহার, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, হায় আল্লাহ, হায় আল্লাহর রাসূল, অমুক জায়গায় বাংলাদেশের অমুক স্থানে অমুকের ছেলে অমুক, আব্দুল রশিদের ছেলে আব্দুল গফফার আপনার উপর সালাত ও সালাম পেশ করেছে। এই যে ফেরেশতাদের একটা কাজ, এই যে রূহ দিতেছে, রূহের জন্য একজন ফেরেশতা নিয়োজিত আছে। বৃষ্টি দেয়, বৃষ্টির জন্য বারিশ বর্ষণ হয়, এই বৃষ্টির জন্য একজন ফেরেশতা নিয়োজিত আছেন। এইভাবে প্রত্যেক কাজে আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী ফেরেশতাদেরকে রেখেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ দেওয়া আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনতে হয়, আল্লাহ দেওয়া রাসূল এবং নবীদের উপর ঈমান আনতে হয়, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত কিয়ামত দিবসের উপর ঈমান আনতে হয়, ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ভালো মন্দ যা হয় ভাগ্যের কারণে হয়, ভাগ্যের উপর, তকদীরের উপর আমাদের বিশ্বাস করতে হয়। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনর্জীবিত করা হবে।
আমরা আবার আমাদের জীবন ফিরে পাবো, সেই পুনর্জীবনের উপর আমাদের আবার বিশ্বাস করতে হয়। এই যে 7টা জিনিসের উপর ঈমান আনতে হয়, 7 জিনিসের উপর ঈমান আনার পরে তাকে ঈমানদার বলা হবে, মুমিন বলা হবে। যাই হোক, আমি সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই না। আলোচনা করতে চাই আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, যাতে করে তোমরা মানুষের কল্যাণে নিজের জীবন বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। আয়াতের সহজ সরল অর্থ এইটাই যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, ভালো উম্মত, একেবারে প্রিন্সিপাল বা তোমাদেরকে একেবারে অত্যন্ত উন্নত মানের ভিভিআইপি উম্মত, শুধু ভিআইপি না ভিভিআইপি উম্মত করা হয়েছে, যাতে করে তোমরা মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারো। আসলে এবার এই উম্মত বলতে আমরা কার উম্মত? আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবীর আগে আরো 16 লক্ষ কম বেশ নবী রাসূল এই দুনিয়াতে এসেছিলেন, তাদেরও উম্মত এই জগতে, এই ধরাধামে, এই পৃথিবীতে ছিলেন। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেক নবী রাসূল এই দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরও উম্মত ছিল। এই সকল উম্মতদের চাইতে, সকল নবী রাসূলের উম্মতের চাইতে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার ভাষায় শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত। একথা বলেননি ঈসা আলাইহিস সালামের উম্মতরা শ্রেষ্ঠ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা শ্রেষ্ঠ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা শ্রেষ্ঠ, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা শ্রেষ্ঠ, ইসমাঈল আলাইহিস সালামের উম্মতরা শ্রেষ্ঠ, জাকারিয়া আলাইহিস সালামের উম্মতরা শ্রেষ্ঠ, দাউদ আলাইহিস সালামের উম্মতরা শ্রেষ্ঠ। এইভাবে বলেননি, তাইলে আমাদেরকে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা, এরা সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কিন্তু এই শ্রেষ্ঠত্বের অধিকারী হয়ে আমরা সবচেয়ে নিকৃষ্ট কাজে নিজেকে জড়িয়ে ফেলি। আমরা যে সবচেয়ে উন্নত জাতি, সবচেয়ে উৎকৃষ্ট জাতি, আমাদের কাজ হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ। আমাদের আচরণ হলো পশুর আচরণ, আমাদের চালচলন হলো গৃহপালিত পশু বা বন্য পশুর মতো। আমাদের কথাবার্তা, উঠা বসা, চলাফেরা, আচার আচরণ, যাই আপনি নিয়ে যাচাই বাছাই করবেন, আমাদের সবগুলো কম্পেয়ার করলে দেখা যাবে যে আমরা পশুর চাইতে আরো নিকৃষ্টতম জাতি। বাস্তবতা হচ্ছে এটা। কারণ আমরা নিজেরা নিজেদের মর্যাদা সম্পর্কে বুঝি না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি প্রেরণ করেছি, যাতে করে তোমরা মানুষের উপকার করো। উখরিজাত লিন-নাস, লিন-নাস, নাস মানে মানুষ, ইনসান, নাস, এগুলোর অর্থ হচ্ছে মানুষ। উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের উপকার করার জন্য। এই লিন-নাসের লাম, এটার অর্থ হচ্ছে উপকার, মানুষের ফায়দা। তাহলে দেখেন প্রত্যেক জিনিসের বিপরীত শব্দ আছে।
যেমন আগুনের বিপরীত পানি, বালুর বিপরীত মন্দ, আকাশের বিপরীত জমিন, দিনের বিপরীত রাত, গরমের বিপরীত ঠান্ডা। এইভাবে উপকারের বিপরীত হচ্ছে অপকার, লাভের বিপরীত ক্ষতি, উপকারের বিপরীত অপকার। একটা হচ্ছে লাভ, একটা ক্ষতি, একটা উপকার, একটা অপকার। আপনি অন্য মানুষের কোনো উপকার করতে না পারলে অন্তত পক্ষে তার ক্ষতি করবেন না, ওইটা হচ্ছে ইসলামের শিক্ষা। কুওয়াতে নেকি নাদারি বদমকুম বল উজুদে খুদ সিতম বেহদমকুন। কারো যদি অন্তত পক্ষে আপনি লাভ করতে না পারেন, ক্ষতি করতে যাবেন না। কারো উপকার করতে না পারেন, তাহলে তার অপকার করতে যাবেন না। কারো যদি আপনি ফায়দা না করতে পারেন, কমপক্ষে তার ক্ষতি হোক এই ধরনের কোনো কাজ করতে যাবেন না। এটা মানুষের চরিত্র না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটি গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে একটা হলো প্রথমে মানুষের উপকার করবেন। দেখেন, উপকার আপনি শুধুমাত্র মুসলমানের করবেন এরকম না, মানুষের সংজ্ঞার ভিতরে সব কিছু ঢুকে গেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি, অগ্নিপূজক যা আছে সব মানুষের এই শব্দের ভিতরে ঢুকে গেছে, কারণ তারাও মানুষ। যদিও ঈমান না থাকে কিন্তু মানুষ তো। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আসুন এবার মানুষের উপকার কি করা যায়, কিভাবে আমি উপকার করব। আমি দিনমজুর মানুষ, আমি তো নিজে রুজি করি, দিন আনতে দিন ফুরায় আমার, আমি দিনমজুর বা আমি খামলা মানুষ। আমি আবার একজনের উপকার করব কি? প্রত্যেক মানুষের উপকার করার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। যেমন মনে করেন আপনি একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অসুস্থ শুনলে কাউকে দেখতে যাবে, জানাজা শুনলে জানাজায় অংশগ্রহণ করবে। এই অসুস্থ মানুষকে আপনি দেখতে গেলেন, আপনি গরিব মানুষ, আপনার বিস্কুট বা জেল বা একটা টেক বা এটা কিছু নেওয়ার মতো তৌফিক নাই, কিন্তু আপনি নিজের চোখে দেখতে গেছেন। আপনি গিয়ে তাকে সান্ত্বনা দিলেন যে আপনাকে এই মুমূর্ষু রোগী, তাকে আপনি হা হুতাশের মধ্যে না ফেলে বললেন, ঠিক আছে ধৈর্য ধরেন, সবর করেন, আল্লাহ তাআলা তো অসুস্থতা দেন আর আল্লাহই সব কিছুর মালিক, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন। এই কথাটা মুখ দিয়ে বললেন, তাকে একটু প্রবোধ দিলেন, সান্ত্বনা দিলেন। এই যে সান্ত্বনাটা দিলেন, এই সান্ত্বনাটা দেওয়ার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি দুইটা শক্তির ফাইল পয়সা দিয়ে কিনলে যে সওয়াব পাওয়ার কথা সেই সওয়াবটুকু আপনি পেয়ে গেলেন। মানুষে বলে মানে ভালো হইতে হলে পয়সা লাগে না, এটা কিন্তু বাস্তব কথা। ভালো হইতে গেলে বরং পয়সা আবার মানুষকে খারাপ বানায়। ভালো হইতে গেলে পয়সা লাগে না। আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার হ্যাবিট, আপনার চালচলন, আপনার কথাবার্তা আপনি মানুষের মতো গড়ে তোলেন। যদি মানুষের মতো মানুষ আপনি হতে পারেন, টাকা পয়সা এগুলো হচ্ছে হাতের ময়লা, আসে যায়। আর এগুলো তো দেখছেন, কিন্তু এখন তো আমাদের শিক্ষা নেওয়ার মতো কত কত ধরনের সুযোগ রয়েছে। যারা এসি ছাড়া, যাদের মনে হয় বাসায় নয় শুধু বাথরুমে রয়েছে থাকে, মানে একটু আয়েসি জীবনযাপন যারা করেছে, যাদের গাড়িতে এসি আছে, বাসায় এসি আছে, আর কি বলবো বাথরুমেও মনে হয় এসি লাগে, এই পর্যন্ত মানে সুখী, এই পর্যন্ত স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছেন। এমন মানুষও কি হয়, কলা পাতার মধ্যে শুইতে হয়।
কলা পাতার মধ্যে শুইতে হয়। চুর বলে বলে মানুষে, আর যদিও এটা ঠিক না, কিন্তু চুর বলে বলে মানুষে এমন অপদস্থ করে জুতা দিয়ে মারে, ডিম দিয়ে মারে। বোঝা গেল এই টাকা এটা সম্মানের বিষয় না। টাকা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, আর টাকা থাকলেও যে সম্মান থাকবে সেটা কথা না। হ্যাঁ, এই উপার্জনটা তার হালাল না হারাম, বৈধ না অবৈধ, সেটাই হচ্ছে বিষয়। এর জন্য আল্লাহর কাছে সবসময় চাইবেন, হায় আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দগি দান করেন, সম্মান দান করেন। আমরা তো শুধু টাকা পয়সা চাই, টাকা পয়সা নাম সম্মান না। এরকম পৃথিবীতে মানুষ আছে যাদের মোটেই টাকা পয়সা নেই, কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় সম্মানী মানুষেরা এরকম আছে। হ্যাঁ, যুক্তি আছে, লজিক আছে, আপনারা অনেকটা তর্ক করতে পারবেন, কিন্তু বাস্তবতা অন্য জিনিস। বাস্তবতার সাথে নিজেকে যদি আমরা বিচার বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখতে যাব যে আমরা নিজেরা ভুল পথে পরিচালিত হচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তাহলে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য শ্রেষ্ঠ উম্মত হওয়ার কথা আল্লাহ ঘোষণা করলেন, যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই ধরাধামে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, যাতে তোমরা মানুষের উপকার করো। উখরিজাত লিন-নাস। আসলে যদি শ্রেষ্ঠ কাজ আপনি না করতে পারেন, তাহলে তো আপনি শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন না। ভালো কাজ যদি আপনি না করতে পারেন, ভালো মানুষের সংজ্ঞায় আপনি পড়বেন না, তালিকায় আপনার নাম লিপিবদ্ধ হবে না। তো ভালো মানুষ হতে হলে, শ্রেষ্ঠ উম্মত হতে হলে, শ্রেষ্ঠ কাজ করতে হবে, মানুষের উপকার করতে হবে। আমাদের চরিত্র হলো মানুষের উপকার করা। আমাদেরকে পাঠানো হয়েছে উপকার করার জন্য, আর আমরা করি এর বিপরীতটা, অপকার। আমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের লাভের জন্য, আমরা করি কি? ক্ষতি। এই দেখছেন না, মানুষ মানুষের প্রতি কি পরিমাণ হিংস্র প্রাণীও মনে হয়। জঙ্গলের যে সমস্ত প্রাণী থাকে তাদেরকে আমরা হিংস্র প্রাণী বলি। সিংহ, বাঘ, শিয়াল, যেই সমস্ত প্রাণী থাকে, ওই প্রাণীগুলো জঙ্গলে বসবাস করে অপরাপর তারা একটা সহমর্মিতার মাধ্যমে একজন আরেকজনের সাথে অহেতুক লাগে না, লাগালাগি করে না। কিন্তু চিন্তা করেন, আমরা মানুষ তাদের চাইতে আরো নিকৃষ্টতম হয়ে গেছে। এই তো দেখছেন না, মানুষকে কি বলে, আয়নাগর, কত কিছু যে আরো আবিষ্কার হবে। আয়নাগরে নিয়ে মানুষকে এই পরিমাণ নির্যাতন, নিপীড়ন এবং জুলুম করতে পারে, এইটা ভাবতেও তো অবাক লাগে, শরীরের লোম দাঁড়িয়ে যায়। আর চিন্তা করতে হয় যে আমরা মানুষত্ব আমাদের মধ্যে আছে না, আমরা পশুর চাইতে আরো নিকৃষ্টতম হয়ে গেছি। দেখছেন না কত মিথ্যার ছড়াছড়ি এই পৃথিবীতে। মিথ্যা তবে সব কিছুর পরে একটা জিনিস মনে রাখবেন, মিথ্যা যতই প্রবল হোক, মিথ্যা যতই প্রচার প্রসার হোক, মিথ্যা এইটা ইতিহাসের আস্থা করে একদিন নিক্ষিপ্ত হবেই হবে। যেখানে আমরা এই 15-16 বছর কি বলতে পারতাম এই আয়নাগরের খবর, আমরা তো শুধু জানতাম যে গুম হয়ে গেছে। এখন না, কোথায় গুম হচ্ছে, কে নিয়েছে, কোন দিদির ভাই, কে দায়িত্বে ছিল, কে কি করেছে, সবকিছু বের হচ্ছে না আস্তে আস্তে। সত্য যখন আসবে তখন মিথ্যা বিতাড়িত হয়ে থাকে। এবং এই জুলুম আর নির্যাতন, নিপীড়ন যারা করেছে, তারা শুধু এই দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত আর তিরস্কৃত হবে না, কিয়ামতের দিন কঠিন ময়দানে মাহশরে এদেরকে পাই পাই করে পড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। এটা হচ্ছে আখিরাতের উপর যদি কেউ বিশ্বাস রাখে, তাহলে তাকে এইটা বিশ্বাস রাখতে হবে যে আমি আরেকজনকে ছুরি দিয়ে মেরে দিলে এইটা কি পরিমাণ পাপ, শুধু দুনিয়ায় বদলা না, দুনিয়াতে নাও পেতে পারি, আর আখিরাতে অবশ্যই অবশ্যই এটার বিচার হবে। এজন্য মানুষের ইসলামিক জ্ঞান না থাকার কারণে
বৈধ অবৈধ জায়েজ না জায়েজ এগুলো না থাকার কারণে এই সমস্ত পাপ করে। যাই হোক, আমরা কিভাবে মানুষের উপকার করব? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস, এই লিন-নাস শব্দের অর্থ মানুষের উপকার করা। এটা বিভিন্ন কৈফিয়ত থাকতে পারে, বিভিন্ন ধরনের ধরন থাকতে পারে। মনে করেন উপকার করা, যেমন বর্তমান সময়ে যারা বন্যার্ত মানুষ, বানবাসী মানুষ, আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের প্রায় 11 না 16টা জেলায় মানুষ যারা মানবেতর জীবনযাপন করছে, যাদের বাড়িঘর নেই, যাদের ঘর-দুয়ার ভেঙে গেছে, যারা আজকে আপনার এই আশ্রয় কেন্দ্রে গিয়ে তাদের জন্য হাহাকার করছে, এই সমস্ত মানুষের খোঁজ নেওয়া, এই মানুষগুলোর খবর নেওয়া, এই মানুষগুলোর উপকার করা। হাদিসের মধ্যে আছে আইয়ু আফজালুল আমাল, এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুতঈমুত তুআম অথবা আতঈমুত তুআম, মানুষকে খাবার দেওয়া। এটা এত বড় সওয়াব। 4টা কাজ আল্লাহর রাসূল বলেছেন। যখন মদিনাতুল মুনাওয়ারায় নবীজি হিজরত করে গেছেন, তখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি ইহুদিদের বড় আলেম ছিলেন, তিনি এই সময় পর্যন্ত ইহুদি, তো এসে মদিনায় নবীজিকে দেখার জন্য তিনি খেজুর গাছে উঠলেন। উঠে দেখলেন আল্লাহর নবী 4টা কথার উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটা হলো যে আতঈমুত তুআম, মানুষকে খাবার দাও, বুভুক্ষকে, ক্ষুধার্তকে, বন্যার্তদেরকে, উপবাসে যারা আছে এদেরকে তোমরা খাবার দাও। একজন মানুষ এসে আপনাকে বললো, আমি আজকে দুপুরে খাইনি, আপনি 5টা টাকা যদি দেওয়া তৌফিক তাকে দিয়ে তাকে খাবার দেন। সবথেকে আইয়ুল আফজাল আমল, এটা হচ্ছে আফজালে আমল, শ্রেষ্ঠ আমল। এটা ইসলামের শ্রেষ্ঠ আমল, বুভুক্ষ ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, আহার দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উপদেশ দিলেন। একটা বললেন যে প্রথমেই বুভুক্ষ, ক্ষুধার্ত বা উপবাসে যারা আছে তাদেরকে খাবার দাও, আতঈমুত তুআম। আরেকটা বললেন সিলা রাখবি, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো। আপনি আজকে এই ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে চাকরি করছেন, 1.5 লাখ টাকা 1 লাখ টাকা বেতন পাচ্ছেন, অথচ আপনার চাচাতো ভাই দিন মজুর, তারা খুঁজই নেন না। চাচাতো বোন, খালাতো বোন, তাদের খোঁজ খবরই নেন না, তারা গরিব মানুষ। ইসলাম এটা শিক্ষা দেয়, এদের খোঁজ খবর নেবেন। আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবেন, আত্মীয়তার সম্পর্ককে টিকিয়ে রাখবেন, ওইটাকে জ্বালাই করবেন, তাদের খোঁজ খবর নেবেন। এটা ইসলামের শিক্ষা। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাত্রে যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তোমরা সালাহ আদায় করো, নামাজ পড়ো, মানে এটা তাহাজ্জুদের নামাজ। রাতে 3টা, 2:30, 2টা এই সময় মানুষ ঘুমিয়ে পড়ে, ওই সময় উঠে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি এই প্রথম বক্তব্য শুনলাম, নবীজি এই কথাগুলো বললেন। সুবহানাল্লাহ। এই যে নিজের অভ্যাস বা খাসলত, এগুলো আমাদের মধ্যে আনতে হবে। আমরা যেন এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, বানবাসী মানুষের পাশে দাঁড়াই। বন্যা দুর্গত এলাকায় যদি যেতে না পারি, কমপক্ষে এখান থেকে শরীক হওয়ার মতো 1 টাকা দিয়ে যদি কোনো সংগঠনে নিয়ে তাদের মাধ্যমে দিতে পারি, তাহলে ওইটাই আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর দেখবেন। এজন্য এই আয়াত তেলাওয়াত করেছিলাম যে উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। লিন-নাস এই শব্দের তাফসীরে আল্লাহ মুফাসসিরিন কেরাম বলেন যে লাম, এটা হচ্ছে, লামের অর্থ হচ্ছে উপকার করা, নাস শব্দের অর্থ মানুষ, মানুষের উপকার করা। আর এই আয়াতের অপরাংশে আরো বলা হয়েছে পরবর্তীতে যে উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
ভালো কাজের আদেশ দিবেন, খারাপ কাজের নিষেধ দিবেন। অতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনবেন। আমাদের যদি দেখা যায় আমরা একটা একটা শব্দ করে এগুলো বিশ্লেষণ ব্যাখ্যা করতে যাই, এগুলো আমাদের মধ্যে নেই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ আমরা দেই না। আমরা বলবো এটা আমার দায়িত্ব না। কিন্তু গত 15 বছর আমাদের মুখ বন্ধ ছিল, স্টাপলার মারা ছিল। আমরা মামলার বয়ে, হামলার বয়ে, নির্যাতনের বয়ে, নিপীড়নের বয়ে সত্য কথা বলেনি। অথচ আপনি যদি আপনার সামনে কোনো অনিয়ম দেখেন, অন্যায় দেখেন, অপরাধ দেখেন, আর এই ব্যাপারে আপনি কথা না বলেন, তাহলে হাদিসের ভাষায় শয়তানে আখরস বলা হয়েছে, আপনাকে বুবা শয়তান বলা হয়েছে। আমরা শয়তানের তালিকায় যাব কেন? আমরা মানুষের তালিকায় যাব, শ্রেষ্ঠ উম্মতের তালিকায় যাব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে নিজের জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।